এখন সবাই রেডি হয়ে গেছি। হাই বল। তো আমরা এখন হচ্ছে পুজো দিয়ে আসলাম, এই যে, কারণ ভেতরে তো তোমরা জানো যে ফোন অ্যালাউ করে না। খুব, আমি তো একদম সামনে থেকে দেখেছি, ভীষণ ভালো লেগেছে। বিকেলবেলা তো আবার আসবো আশেপাশে ঘুরতে। তো এখন বাড়ি যাচ্ছি। 3 hours later. এখন হচ্ছে আমরা এসছি, মানে তো পুরীর যে উপরে যে এই পতাকাটা, এটা তো চেঞ্জ করা হয়, তো ওটাই দেখতে এসছি বেসিক্যালি। সো চলো, এই যে এখানে দুজন বসে জয় জগন্নাথ। আমরা সবাইটা তো মিলে দেখলাম, এবারে একটুখানি যাব পাশে একটা কীর্তন হচ্ছে সেটা শুনতে। এখানে আমরা যাচ্ছি, তোমরা জাস্ট আকাশটা দেখো, পুরো আকাশটা এরকম, কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, ভীষণ। এখানে কীর্তন হচ্ছে। তারপর তো আমরা কিছুক্ষণ বসেছিলাম, আর এখানে দেখো জগন্নাথ দেবের এই প্রসাদগুলো যাচ্ছিলো, আমরা সকালে খেয়েছিলাম, ভীষণ সুন্দর ছিল খেতে। এখান থেকে একটুখানি আমরা খাজা নিয়ে নিলাম, দেখতে লাগছে। তারপর তো একটা শাড়ির দোকানে ঢুকেছিলাম, আর সেখান থেকে মা কয়েকটা শাড়ি পছন্দ করছিল নেবে বলে। তো ওখানকার শাড়িগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এখন আমরা লাস্ট ডেতে আবার যাচ্ছি পুরীর বিচে, এটাই আমাদের আজকের লাস্ট দিন। আর এই যে আমার সাথে এই বুনুটা আছে, আর মাও আছে পেছনে, আমার বোন সামনে হাঁটছে। তো এখন আমরা যাচ্ছি এখন। তারপর তো আমরা বিচের সামনে বসেছিলাম, আর এই ছোট্ট বাচ্চাটাকে দেখলাম, ভীষণ কিউট ছিল এটা। আর এখানকার হাওয়াটা তো আলাদাই ছিল। তারপর তো আমরা ভেবেছিলাম এখান থেকে কয়েকটা মাছ ট্রাই করবো, বাট এতটা ধুলো উঠছিল বলে আর ইচ্ছা হচ্ছিল না যে খাই ওগুলো। তো এখানে তারপর একটা শঙ্কর দোকানেও এসেছিলাম, বাট এখানে দামগুলো না ভীষণ বেশি বলছে। আমার এই জিনিসটা এত পছন্দ হয়েছিল, ভাবছিলাম গিফট পারপাসের জন্য একটু নেব, বাট ওরা প্রচণ্ড দাম বলছিল। তো এখন বাজে ভোর 5টা, আমরা সবাই রেডি হয়ে গেছি, আমাদের লাগেজ টাগেজ সব নেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি, সবাই বলছে যে আমরা এবার চিল্কার দিকে যাব। এই যে আমাদের এখানে বাস চলে এসেছে, বাস স্ট্যান্ডেই ওখানে দাঁড়িয়েছিল। তো এই যে আমাদের বাস, আমরা সবাই উঠবো, তারপরে যাব। ওয়েদারটা হালকা মেঘলা রয়েছে, তাই যদিও বা এখন ভোরবেলা। আর আমি তো ভীষণই কালো হয়ে গেছি, আমি বুঝতেই পারছি। আমার 2 দিন আগে থেকে এত জ্বর, আমি কালকে স্নান করতে যাইনি সমুদ্রে, এখনও আমার গায়ে অল্প অল্প জ্বর আছে। তো জানি না, এখন তো সবাই বলছে চিল্কায় যাব, ওখানে বোট রাইডিং সামথিং কিছু হবে, একটু ঠিক থাকতে হবে, আবার আমাকে ওষুধ খেতে হবে। চোখ মুখ দেখে বুঝতেই পারছি আমি মানে একটু উইক হয়ে গেছে এখানে। তারপর তো আমাদের আবার 4-5 ঘন্টা জার্নি শুরু হয়। আর চিল্কার থেকে যাওয়ার সময় না এই বাইরের সিনারিগুলো এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। তো তোমাদের সাথে আমি পরের ব্লগে চিল্কায় গিয়ে আমরা কি কি দেখেছি সব কিছুই শেয়ার করবো। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।